করতে হবে। এবং এত দূরদর্শী ভাবনা একমাত্র আমার মনে হয় আপনি বাংলাদেশের মানুষের জন্য সার্বক্ষণিক করে থাকেন। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশের 31 দফাই আমাদের সনদ। আমি 31 দফাটার সম্পর্কে বেশি সময় যেহেতু নাই, আমি বলতে চাই যে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। বিশেষ করে আপনাকে ঘিরে আপনার নেতৃত্বের প্রতি মানুষের অগাধ বিশ্বাস এবং আস্থা। একই ধারায় একই মজ্জাগত ভাবে যদি বাংলাদেশ পরিচালিত হয় তাহলে তো এত রক্তপাতের কোনো প্রয়োজন ছিল না। সে কারণে আপনি জাতির সামনে এটা তুলে ধরেছেন আমাদের সামনে। আমরা মনে করি যে একটা বৈষম্যহীন, একটি মানবিক, একটি গণতান্ত্রিক, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের যে স্বপ্ন আপনার, সেই স্বপ্নের পদযাত্রার সঙ্গে আমরা কিন্তু সবাই সাথী। আপনার সহযোদ্ধা। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে আগামী দিনে একটি ওই মানবিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, এটি বাস্তবায়ন হবে। আমি এখানে দুটি প্রস্তাব রাখতে চাই। 31 দফাকে যদি আরো আমরা বেশি বেশি প্রচারে আনতে চাই, তাহলে আমরা যারা আজকে প্রশিক্ষণ নিলাম, আমরা আসলে এটা কতটুকু রপ্ত করলাম, বাসায় গিয়ে ভুলে গেলাম কি গেলাম না, এটার পরীক্ষা হওয়া উচিত। আপনি যদি এ ধরনের একটা কর্মসূচি আমাদের সামনে দেন, আমরা জেলা ওয়ারি, উপজেলা ওয়ারি, প্রয়োজন হলে ইউনিয়ন ওয়ারি এটা পরীক্ষা নেওয়া উচিত লিখিতভাবে। শুধু আলোচনা করে গেলাম, বাড়িতে ফিরে গেলাম, এটার ফিডব্যাক কিন্তু পাচ্ছি না। জিজ্ঞাসা করলে কালকে জনগণকে একটা কি দুইটা দফা অনেকে হয়তো বলতে পারবে, অনেকে হয়তো ততটুকু নাও বলতে পারে। সেজন্য আপনি আমাদেরকে একটা সময় বলবেন যে সারা বাংলাদেশের জেলা, উপজেলা, ইউনিয়নে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় ছাত্রদল, যুবদল, বিএনপি সব অঙ্গ সংগঠন অংশগ্রহণ করবে। 30টা দফা নির্ভুলভাবে কারা কারা লিখতে পারে, তাহলে তারা পড়াশোনা করবে, মুখস্থ করবে। এটি একটা প্রস্তাব আমার। আরেকটি প্রস্তাব হচ্ছে, মানুষকে এই 31 দফাকে যদি আমরা আকর্ষণ করতে চাই, কাছে টানতে চাই, তাহলে এখানে এই 31 দফার উপরে আপনি যেমন ভিডিও করতে পারেন, পাশাপাশি জারি গান, পালা গান, এই 31 দফার উপরে গ্রামে, হাটে, বাজারে যদি আমরা প্রচার করি, তাহলে মানুষকে আরো বেশি আকৃষ্ট করতে পারে। আমার এই দুইটি প্রস্তাব। আজকে আপনি অনেকক্ষণ ধরে আমাদের রংপুরের 3টি জেলায় সময় দিয়েছেন, এই জন্য রংপুরবাসীর পক্ষে আপনাকে অশেষ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। টুকু বলো। আপসীন নেতা, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব, বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমান এখন বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 31 দফা আলোচনা অনুষ্ঠানের 3 ইভেন্টের সম্মানিত সভাপতিগণ, অনুষ্ঠানে উপস্থিত ঢাকা থেকে আগত প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত গাইবান্ধা, কুড়িগ্রাম এবং নীলফামারী, লালমনিরহাট জেলার এবং উপজেলা পর্যায়ের, পৌরসভা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় বক্তব্য বোধহয় দেবার খুব একটি বিষয় কিছু নেই এখন, কারণ আপনাদের সাথে কম বেশি যারা আমার কাছে কিছু জানতে চেয়েছেন, কথা প্রসঙ্গে যেইগুলা বলেছি, আমার মনে হয় বক্তব্যের মূল বিষয়গুলি কম বেশি চলে এসেছে। উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, আজকের যে এই অনুষ্ঠানটি কেন আমরা করছি এটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। আপনাদের এখানে উপস্থিত আপনারা আজকে যারা আছেন 3 জেলা এবং এই 3 জেলার সকল উপজেলা, পৌরসভা থেকে, ইউনিয়ন পর্যায় থেকে আগত যে সকল নেতৃবৃন্দ আছেন, আপনাদের প্রত্যেকের লম্বা ইতিহাস আছে রাজনীতির, এবং সেই ইতিহাসের একটি বাঁকে এসে আমরা আজকে এই 31 দফার কর্মশালা অনুষ্ঠানটি করছি। এই কর্মশালা অনুষ্ঠানটি কেন করছি, কি তার প্রয়োজন, এটি ভেঙে বলার প্রয়োজন নাই। এই এক কথায় বলতে হলে এই কর্মশালা বা এই 31 দফা এটি হচ্ছে এই দেশের জন্য, এই জাতির জন্য। এখন বক্তব্য প্রসঙ্গে এসেছে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন প্রেক্ষাপটে, কোন সময়, কেন 31 দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি, সেই বিষয়ে চলে এসছে। সেই বিষয়ে কথা না বলি, প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অনেক মানুষ অনেক কথা বলতেই পারে। গণতন্ত্রে বিভিন্ন মানুষ তাদের মতামত দিবে, তাদের শঙ্কার কথা বলবে, তাদের আশঙ্কার কথা বলবে, তাদের মতামত দিবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দল যার একটি ধারাবাহিকতা আছে, যার একটি লিগেসি বা একটি ঐতিহ্য আছে, যার কোটি কোটি মানুষ বাংলাদেশের, কোটি কোটি, হাজার না, শত না, লক্ষ না, কোটি কোটি মানুষ এই দলটার প্রতি কিন্তু আস্থা রাখে, এই দলটার প্রতি কিন্তু বিশ্বাস রাখে। এই দলটার রাজনৈতিক আদর্শ বলেন, এই দলটার রাজনৈতিক কর্মসূচি বলেন, এই দলটির পরিকল্পনাগুলো বলেন, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা এই দলটি সৃষ্টির পর থেকে দেখেছি শত শত মানুষ, বিশেষ করে গত 15 বছর আমরা দেখেছি শত শত মানুষ তারা কিন্তু গুম খুন হত্যার শিকার হয়েছেন। হাজারো লক্ষ মানুষ এই দলের ঝান্ডাকে ধরে রাখার জন্য কিন্তু অত্যাচার নির্যাতন, বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলের পেছনে হোক, শিখের পেছনে হোক, আদালতের বারান্দা হোক, মানুষগুলো ঘোরাঘুরি করেছে। কেন? কারণ তারা এই দলের প্রতি তাদের আস্থা, বিশ্বাস। শুধু যে রাজনৈতিক কর্মী তা না, ভোট প্রদানের মাধ্যমে এই দল জনগণের ভোটে কয়েকবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, কয়েকবার তারা রাষ্ট্র পরিচালনা করেছে। কোনোদিন যদি সম্ভব হয় আপনাদের সকলকে নিয়ে আমি দেখাবো। কি দেখাবো? যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা, যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন শতকরা 70% কাজ আপনাদের এই দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। কোটি কোটি মানুষ এই দলের বাস্তবায়নের জন্য, শত হাজারো মানুষ লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছে। এই দেশের রাজনৈতিক বলেন, এই দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, বিভিন্ন সংস্কার এর ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পন্ন করেছে। কাজেই আমি, থাকতে পারে আমাদের বিভিন্ন লিমিটেশন, থাকতে পারে বিভিন্ন লিমিটেশনের কারণে আমরা হয়তো যতটুকু বলেছি ততটুকু আমরা হয়তো অর্জন করতে পারিনি, কিন্তু তারপরেও দেখেন, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দুর্ভিক্ষ থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রফতানি, এই দেশের, এই যে এখানে আমরা আলোচনা করেছি খাল খনন নিয়ে, এই দেশে খাল খননের মাধ্যমে কৃষকের পানির সমস্যার সমাধান করা, এই দেশের খাল খননের মাধ্যমে কৃষিতে একটি সংস্কারের প্রবর্তন করা, এই দেশের নারীদের শিক্ষার ব্যবস্থা, ফ্রি শিক্ষার ব্যবস্থার মাধ্যমে যে নারীদের এম্পাওয়ার্ড করা, শিক্ষিত করে গড়ে তোলা সমাজের একটি অর্ধেক অংশকে, এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিদেশে কোটি কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা, এই দেশের শিল্পায়নের বিপ্লব ঘটানোর জন্য গার্মেন্টস সহ অন্যান্য শিল্পের প্রসার ঘটানো, এইভাবে যদি আমরা বলি, বহু ক্ষেত্রে আপনাদের এই দল, আমাদের এই দল এই দেশে সংস্কার সাধন করেছে, অথবা পদক্ষেপ গ্রহণ করেছে, অথবা বিভিন্নভাবে অবদান রেখেছে। সেজন্যই প্রিয় সহকর্মী বৃন্দ, কেউ কেউ বিভিন্ন কথা বলতেই পারেন যে বিএনপি এটা করবে কিনা, ওটা করবে কিনা। আমরা যে করব তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা চেষ্টা করেছি অতীতে ভালো কাজগুলো করতে, সেজন্যই আমরা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও সেই কাজগুলোই করব। আমরা করেছি বলেই করব। এবং আরো একটি বড় কারণ হচ্ছে আমরা করব, আমাদের এই কমিটমেন্ট আমরা জনগণের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে আমরা যে করব, তার সবচেয়ে বড় কারণটি হচ্ছে আমরা এই দেশের 20 কোটি মানুষের সামনে সেই কমিটমেন্ট দিয়েছি। সেই কমিটমেন্ট দিয়েছি যে আমরা আমাদের এই 31 দফা আমরা বাস্তবায়ন করব, আমরা বাস্তবায়নের সুযোগ পেলে পরে।
প্রিয় সহকর্মীবৃন্দ, এইটি যে বাস্তবায়ন করব তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমরা এমন একটি সময় দেশ এবং জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছি যখন কেউ স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলার সাহস রাখত না, সাহস করত না। সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা বলেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করব। সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা বলেছি আমরা এই দেশে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদে একটি কক্ষ তৈরি করব। এরকম আরো অনেকগুলো কথা, 31 দফার মধ্যে অনেকগুলো কথা আমরা সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বলেছিলাম। প্রথমেই আমি বলেছি প্রত্যেকটি মানুষ, গণতন্ত্রের ছায়াতলে প্রত্যেকটি মানুষ তার নিজস্ব মতামত, বক্তব্য রাখতেই পারে, ভিন্নতা থাকতেই পারে আমাদের সাথে, মত পার্থক্য আমাদের সাথে থাকতেই পারে, সেটি কোনোই সমস্যা না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপি সব সময় রাজি আছে যে কোনো কাজ করতে। আমাদের 31 দফার মধ্যেও আমরা বলেছি যে এটি শেষ নয়, এর সাথে যদি, এর ভেতরে যদি ভালো কিছু কেউ প্রস্তাবনা দেন, নিয়ে আসতে পারেন, অবশ্যই আমরা দেশ এবং জনগণের স্বার্থে সেটি গ্রহণ করব। আমারটাই আমি রাখবো, কারোটা আমি গ্রহণ করব না, এটি আমাদের কথা না, এটি আমাদের পরিকল্পনাও না। আমরা অবশ্যই বারে বারে বলছি, প্রতিবার আমরা বলছি, দেশের জন্য, দেশের মানুষের সাথে বেটার কিছু, ভালো কিছুর জন্য যদি ভালো কিছু কেউ নিয়ে আসেন, অবশ্যই আমরা সানন্দে সেটি গ্রহণ করব। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই যে আমরা অনুষ্ঠানটি করলাম, এখানে আমাদের লালমনিরহাটের সভাপতি, আমাদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওনার বক্তব্যে কয়েকটি প্রস্তাবনা দিয়েছেন। হয়তো আমরা কোনো না কোনো এক সময় এরকম সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করব, কিন্তু আজকেই যে আমরা প্রায় 6-7 ঘন্টা ধরে এখানে আপনারা উপস্থিত আছেন, আপনারা উপস্থিত থেকে আপনারা আজকে এখানে সময় দিয়েছেন, আপনারা শুনেছেন, আপনারা কথা বলেছেন, আপনারা আলোচনা করেছেন, এই যে সারাদিন আপনারা থাকলেন, কেন থাকলেন? এটির আজকে কি এই আলোচনা আর 2-4-5 মিনিট পরে আমার বক্তব্য শেষ হয়ে যাবে, আমার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমরা কি সব ভুলে যাব? নিশ্চয়ই নয়। আজকে আমার দায়িত্ব ছিল, ঢাকা থেকে যে সকল নেতৃবৃন্দ এসেছেন, প্রশিক্ষক এসেছেন, ওনাদের দায়িত্ব ছিল আমার থানা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদের যে সকল নেতৃবৃন্দ আছেন, আমরা আপনাদের সামনে তুলে ধরেছি 31 দফার প্রত্যেকটি বিষয়। আপনাদের নিজেদের মনে অনেক কিছু জিজ্ঞাসা ছিল 31 দফা নিয়ে, সেগুলো আপনারা তাদেরকে জিজ্ঞেস করেছেন, সেগুলো আপনারা অনেকে আমাকেও জিজ্ঞেস করেছেন। আমরা যতটুকু বিশ্বাস করি, যা জানি, যা করতে চাই, আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরেছি। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, দুলু সাহেবের প্রস্তাবনা অনুযায়ী হয়তো এখনই পরীক্ষা নিতে যাচ্ছি না, হয়তো বা আমরা পরীক্ষা নেব, এরকম একটি চিন্তা ভাবনা যখন উনি দিয়ে দিয়েছেন মাথায়, সেই চিন্তা ভাবনা আজ না হলেও কাল না হলেও পরশু হয়তো সেটি বাস্তবায়নের দিকে আস্তে আস্তে এগোবো আমরা। কিন্তু তার আগে পর্যন্ত আপনাদেরকে কিন্তু বসে থাকলে চলবে না। এই যে একটি স্লোগানের কথা উনি বলেছেন, যে স্লোগানটা আমি দিয়েছিলাম, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশের সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু এখন আমরা অর্জন করতে সক্ষম হয়নি। আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পদ বাকি, বহু কিছু অর্জন করা বাকি। এই দেশের সন্তানদের, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে যখন মোটামুটি আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটি ভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, এই দেশের নারীদের ক্ষমতা উন্নয়ন বা এম্পাওয়ারমেন্ট যখন আমরা করতে পারবো, এই দেশের বেকার সমস্যা, সব দেশেই পৃথিবীর বেকার সমস্যা আছে, 100% বেকার সমস্যা নেই এমন কোনো দেশ নেই, কিন্তু কম বেশি বেকারদের কর্মসংস্থানের সমাধান আমরা করতে সক্ষম হব। এইভাবে আরো প্রয়োজনীয় কাজগুলো মোটামুটি ভাবে যখন একটি ভিত্তির উপর আমরা করাতে পারবো, তখনই আমরা বলতে পারবো টেক ব্যাক বাংলাদেশ কিছুটা হলেও
বাস্তবায়ন ঘটছে, কিছুটা হলেও সফল হয়েছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, এটি শুধু যারা ঢাকা থেকে এসছেন সেই সকল নেতৃবৃন্দ, আমি অথবা স্থায়ী কমিটির সদস্য, এই কিছু মানুষ মিলে কিন্তু করতে পারবো না। এই দেশ 20 কোটি মানুষের দেশ। 20 কোটি মানুষের দেশের কার্যক্রম বাস্তবায়ন করতে হলে আপনাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা যদি প্রত্যেকে এগিয়ে আসেন, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনাদের দায়িত্ব হচ্ছে আমার, এবং আমি আমার দায়িত্বের কিছুটা পালন করতে সক্ষম হয়েছি, যারা ঢাকা থেকে এসেছেন তারা কিছুটা পালন করতে সক্ষম হয়েছেন, বাকিটাও কিন্তু আপনাদেরকে করতে হবে। অর্থাৎ এই 31 দফাকে মানুষের কাছে, আপনার এলাকার মানুষের কাছে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়, পৌরসভায়, প্রতিটি ওয়ার্ডে আপনাদেরকে পৌঁছে দিতে হবে। সেই কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে। এই কাজটি আপনাদেরকে এই জন্য করতে হবে, আপনারা প্রত্যেকটি ক্যামেরাকে আমি অনুরোধ করব হলের দিকে দেখাতে আমাকে। আমি একটু হলের দিকে দেখতে চাই। আমি একটু হলের দিকে, প্রত্যেকটি ক্যামেরা, লালমনিরহাট আমাকে দেখাচ্ছেন, লালমনিরহাট প্রায় স্টেজের দিকে চলে যায় ভাই, আমাকে, হ্যাঁ, নেতাকর্মী যারা বসে আছে তাদের দিকে দেখান। এখন সহকর্মীবৃন্দ, আমি আমার সামনে যে মনিটর, এখানে আমি লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধার প্রত্যেকটি উপজেলা থেকে আগত ও পৌরসভা আগত প্রত্যেকটি মানুষকে আমি দেখতে পাচ্ছি। আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, আজকে সারাদিনের এই আলোচনার পরে কম বেশি আপনারা কি বিশ্বাস করেন, নট মনে করেন, আপনারা কি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই 31 দফা যদি আমরা কম বেশি বাস্তবায়ন করতে সক্ষম হই, তাহলে আমরা দেশের এবং দেশের মানুষের ভাগ্যের কিছুটা হলেও পরিবর্তন ঘটাতে সক্ষম হব ভালো অর্থে? আপনারা কি এটি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন আমাকে হাত তুলে সমর্থন দেন যে ইয়েস, সারাদিনের আলোচনার পরে তো আপনাদের বিশ্বাস উপলব্ধি করতে হবে। আপনারা কি সেটি উপলব্ধি বা বিশ্বাস করেন? করেন আপনারা, ধন্যবাদ। আমি ধরে নিচ্ছি, ধন্যবাদ, হাত নামান। আমি ধরে নিচ্ছি আমার যে সকল নেতাকর্মী সকলে আপনারা আজকে এখানে আমার প্রশ্নের সমর্থনে হাত তুলেন। হাতটা শুধু তোলার জন্য তোলেননি, হাতটা আপনারা বিশ্বাস, কারণ সারাদিন আপনারা জেনেছেন, শুনেছেন, বলেছেন, এবং তারপরে সবশেষে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন, বিশ্বাস করতে পারছেন। গতকাল পর্যন্ত আপনার হয়তো অনেক বিষয় স্বচ্ছ ধারণা ছিল না, আজকে অনেক বিষয় স্বচ্ছ ধারণা আপনার হয়েছে। কাজে এই স্বচ্ছ ধারণা হওয়ার পরে নিশ্চয়ই আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই 31 দফা আমরা যদি বাস্তবায়নের সুযোগ পাই, ইনশাল্লাহ আমাদের সেই টেক বাগ বাংলাদেশ অথবা কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিফলন আমরা ঘটাতে সক্ষম হবে। এই যদি আপনাদের বিশ্বাস হয় নেতৃবৃন্দ, তাহলে আপনাদের সকলের কাছে, আপনাদের নেতা হিসাবে আমার আপনাদের কাছে আহ্বান থাকবে, নির্দেশনা থাকবে। এই ঘর থেকে এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আগামীকাল থেকে আপনারা উপজেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন, আপনারা জেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন, আপনারা পৌরসভার নেতৃবৃন্দ সকলে একসাথে নিয়ে বসবেন, নিজেদেরকে বসে আপনাদেরকে পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা প্রত্যেকটি মানুষের দৌড়গোড়ায় আপনি যাবেন। এখানে প্রশ্ন এসেছে যে ভিন্ন ধর্ম বর্ণের মানুষ সকলে আমরা বাংলাদেশি, সেজন্যই কাউকে বাদ দিবেন না, সে অন্য দলের হোক, অন্য ধর্মের হোক, অন্য বর্ণের হোক, প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি। কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে, কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব, তত ভালোভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব, তত শক্তিশালীভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আজকে আসুন এই অনুষ্ঠানের পরে আমরা প্রতিটি মানুষ আজকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে বিগত 15 বছর মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্ন সময় গণতন্ত্র যখন হারিয়ে গেছিল, সেই সময় আপনাদের এখানে বহু মানুষ আছেন যারা গণতন্ত্রের সংগ্রামে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপনারা নিজেদেরকে জড়িত রেখেছিলেন। গত 15 বছর আপনারা প্রায় প্রতিটি মানুষ বিভিন্ন নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। কেন? কারণ একটি, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পাওনা হচ্ছে যখন আমরা দেখি আমাদের মিছিলের লাইন অনেক লম্বা পিছনে, যখন আমরা দেখি মানুষের সমর্থন আমাদের এই দলের পেছনে, তখনই সেটি হচ্ছে আমাদের সফলতা, সেটি হচ্ছে আমাদের অর্জন। কিন্তু সহকর্মীবৃন্দ, এই অর্জন
এই সফলতা যদি অর্জন করতে হয় এখনো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। একজন কথা প্রসঙ্গে একটি বলেছিলেন প্রশ্নে যে অদৃশ্য শক্তি, আমি আজকে থেকে 7 মাস 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। যদি 31 দফা বাস্তবায়ন না করি, তাহলে আপনার যে গত 15 বছর ধরেন, 15 বছরকেই যদি আমরা ধরি, 15 বছরের যে আপনার ত্যাগ, 15 বছর যে আপনার উপরে অত্যাচার, নির্যাতন, যে কষ্ট, সকল কিছু বৃথা হয়ে যাবে। শুধু লালমনিরহাট, শুধু কুড়িগ্রাম, শুধু গাইবান্ধা নয়, বাংলাদেশের 64টি জেলার আমার প্রতিটি নেতাকর্মীর কষ্ট বৃথা হয়ে যাবে, অত্যাচার, নির্যাতন বৃথা হয়ে যাবে। কাজে আসুন, যে কোনো মূল্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে। যে কোনো ভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে, তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, সেই জিনিসটাকে, সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। কারণ আপনি নিজেই তার সাক্ষী। কেন তার কারণ? আপনি নিজেই তার সাক্ষী। আপনি বের হলে, আপনি আপনার এলাকা থেকে বের হলে মানুষ আপনার কাছে ছুটে আসে, ভাই দেশের কি অবস্থা, কি হবে। মানুষ কোনো বিপদে বললে আপনার কাছে ছুটে আসে। কেন? আপনি একজন বিএনপির নেতা। এই অভিজ্ঞতা আছে না আপনাদের? কম বেশি সবার আপনাদের এই অভিজ্ঞতা আছে। আপনার এলাকার মানুষ, আপনি বের হলে এলাকার মানুষ আপনাকে সালাম দিচ্ছে, আপনার কাছে জানতে চায়, ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। কেন? কারণ আপনি এবং আপনার মাধ্যমে আপনার যে এই প্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর উপরে মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না। এবং তখনই আমরা সক্ষম হব এই আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখতে, যখন আমরা আমাদের নিজেদের ঐক্যকে সুদৃঢ়ভাবে ধরে রাখতে পারব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আজকে এই অনুষ্ঠানে, কর্মশালায় যোগদান করেছেন। কিন্তু এই কর্মশালার কার্যক্রম বা আপনাদের আজকের সারাদিনের পরিশ্রম তখনই সফল হবে যখন আপনি আপনার এলাকার প্রতিটি ঘরে আপনার এই 31 দফাকে আপনি পৌঁছে দিতে পারবেন। আসুন, আজকে এই কর্মশালার আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা আমাদের এই 31 দফা আমাদের প্রত্যেকের স্ব এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে, প্রত্যেকটি মানুষের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে আমরা নিয়ে যাব। আমাদের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে বাংলাদেশের জনগণ। রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে জনগণ। সেই জনগণের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে তাদের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে তাদের জন্য, তাদেরকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু অর্জন করার মাধ্যমে। আসুন, আমাদের আজকের প্রতিজ্ঞা হোক, সেই ভালো কিছুটি আমরা অর্জন করার জন্য যা যা কিছু করা প্রয়োজন, আমরা সেই কাজগুলোকে করব। আমাদের আজকের প্রতিজ্ঞা হোক, শপথ হোক, যে আজকে আমাদের এই 31 দফাকে আমরা আমাদের স্ব এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে আমরা পৌঁছে দেব। এই হোক আমাদের শপথ, প্রতিজ্ঞা, এই হোক আমাদের প্রত্যাশা। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান অতিথি গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই কর্মশালা আপনার অনুমতিক্রমে আমরা সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।